আমার বসের সাথে কথা বলি। ওয়েলকাম ট্রেজার। অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। শুনলাম তুমি নাকি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছ। আমাদের লাইফে মাঝে মধ্যে পাগল সেজে ছদ্মবেশে থাকা ভালো। পাগল থাকো আর যাই থাকো, ওকেও ছেড়ে দেবো, তোমাকেও ছেড়ে দেবো। তোমার টাকাগুলো আমাকে দাও। কোন টাকা? তোমার সুইস ব্যাংকের টাকা। পাসওয়ার্ড। বস গণেশ ফ্ল্যাগ এখন ছেড়ে দেন। এসএসসি আপনাদের পাশে পৌঁছে গেছে। বন্ধুরা, শেহজাদ কি সত্যি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি সবাইকে ধোঁকা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছে? এই প্রশ্নটাই এখন দর্শকদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ সাম্প্রতিক পর্বে আমরা দেখছি দাউদ খানের অ্যাকাউন্টে সুইস ব্যাংকে সব টাকা ট্রান্সফার করা হয়েছে, কিন্তু এই ট্রান্সফারের জন্য তো আগে পিন নাম্বার জানা জরুরি ছিল। যদি শেহজাদের সত্যি কিছু মনে না থাকে, তাহলে সে সেই পিন নাম্বার কীভাবে ব্যবহার করলো? এখানেই তৈরি হয়েছে নতুন রহস্য। অন্যদিকে পরিবারের সবাই এতদিন গোলামকে অশিক্ষিত মনে করলেও শেষ পর্যন্ত ফাতেমা প্রমাণ করে দিয়েছে যে সে মোটেও অশিক্ষিত নয়, বরং সে একজন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ। এই ঘটনা ও গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, আগামী 12 নম্বর পর্বে কি ঘটতে পারে? পুরো বিষয়টি নিয়ে আজকের আলোচনা। এরই মধ্যে শেহজাদের সাবেক নিরাপত্তারক্ষী হাফিজ আবার ফিরে এসেছে। সে শেহজাদের মায়ের কাছে এসে জানতে চায় শেহজাদ এখন কোথায় এবং সে আদৌ বেঁচে আছে কিনা। এরপর সে জানতে পারে শেহজাদ বর্তমান স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বলে সবাই বিশ্বাস করে। কিন্তু এখানেই রয়েছে বড় সন্দেহ, কারণ দাউদ খানের সিস্টেমে প্রবেশ করার সময় শুধু ফিঙ্গারপ্রিন্টই নয়, আগের পিন নম্বরও সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট মিলতে পারে, কিন্তু পিন নম্বর মনে থাকা কি সত্যি সম্ভব যদি স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে যায়? আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা যায়, যখন দাউদ খানের লোকজন ফাতেমা ও ঋতুর উপর হামলা চালায়, তখন গোলাম দ্রুত তাদের গাড়িতে উঠতে বলে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তাই এই আচরণ দেখে অনেকেরই মনে হয়েছে হয়তো তার ভেতরে আগের স্মৃতির কিছু অংশ ধীরে ধীরে ফিরে আসছে। এদিকে ঋতুর মনে বড় পরিবর্তন এসেছে। শুরুতে সে গোলামকে মেনে নিতে না পারলেও এখন তাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে শুরু করেছে। এমনকি বন্ধুদের সামনেও সে শেহজাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে এবং তাকে অপমান করার প্রতিবাদ করেছে। অন্যদিকে ফাতেমা কৌশলে শেহজাদকে ওষুধ খাইয়েছে। ধারণা করা হচ্ছে এই ঔষধই হয়তো তার সব হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাই তখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, শেহজাদ কি সত্যি সব ভুলে গেছে, নাকি তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে? যদি ফিরে আসতে শুরু করে, তাহলে আগামী পর্বে বড় ধরনের চমক দেখতে পারবেন। প্রিভিউ অনুযায়ী হাফিজের ফিরে আসা এবং ফাতেমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পাওয়ার পর গোলামের অতীতের স্মৃতিগুলো একে একে জেগে উঠতে পারে। এতে পরিবারের সবাই তার আসল পরিচয় সম্পর্কে জানতে শুরু করবে। সব মিলিয়ে আগামী 12 নম্বর পর্বে রহস্য, আবেগ এবং বড় বড় মোড় সবকিছু একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি সবটাই পরিকল্পনার অংশ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।